আমাদের আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে জিমেলের মাধ্যমে ইমেল পাঠাতে হয়। চলুন দেরি না করে শুরু করি। আমরা কম্পিউটার এবং মোবাইল উভয় ধরনের ডিভাইস থেকেই ইমেল পাঠানোর নিয়ম দেখব। প্রথমেই আমরা দেখে নিব কিভাবে ডেস্কটপ থেকে ইমেল পাঠাতে হয়। চলে আসলাম আমাদের ডেস্কটপে। এখানে আপনাদের যে কোনো ইন্টারনেট ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। আমি এখানে মাইক্রোসফট এজ ইউজ করছি। এখানে এসে আপনার সার্চ বারে জিমেল টাইপ করুন। জিমেল টাইপ করার পরে আপনি জিমেলের অপশনটি এখানে দেখতে পাবেন। এখান থেকে গুগল মেইলে ক্লিক করুন। এটি হলো জিমেলের সাইন ইন পেজ। এখানে এসে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড ফিল আসবে। সেখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন ক্লিক করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয় কিভাবে তা নিয়ে আমরা বিস্তারিত এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আমার জিমেলে লগ ইন করে ফেলেছি। জিমেলে লগ ইন করে আপনি প্রথমে দেখবেন আপনার ইনবক্স। এই যে আপনার ইনবক্স সিলেক্টেড আছে। এখানে আপনার যেসব ইমেল অলরেডি এসেছে সেগুলো আপনি দেখতে পারবেন। যে কোনো ইমেলে ক্লিক করলেই আপনার সেই ইমেলটি ওপেন হয়ে যাবে। আমরা দেখতে চাচ্ছি কিভাবে ইমেল পাঠাতে হয়। ইমেল পাঠাতে হলে ঠিক বাম পাশের উপরের কর্নারে কম্পোজ নামের একটি বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডান পাশের নিচের দিকে একটি উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ইমেল পাঠাতে পারেন। আপনি চাইলে এই উইন্ডোটিকে আরও বড় করতে পারেন। এখানে ডান পাশে একটি আইকন আছে যেখানে লেখা ফুল স্ক্রিন। এইখানে ক্লিক করলে এই উইন্ডোটি আরও বড় হয়ে যাবে। চলুন এখন দেখি ইমেল কিভাবে পাঠাতে হয়। প্রথমে লেখা আছে টু, অর্থাৎ আমি কাকে ইমেল পাঠাতে চাচ্ছি। আপনি যাকে ইমেল পাঠাতে চাচ্ছেন তার অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস দরকার। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করছি। এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস টাইপ করলাম। ইমেল অ্যাড্রেসটি টাইপ করার সঙ্গে সঙ্গেই গুগল এই ইমেল অ্যাড্রেসের যে ওনার তাকে খুঁজে বের করলো। ইমেল অ্যাড্রেসের প্রথম অংশটা হচ্ছে ইমেল আইডি এবং বাকি অংশটা তার মানে @gmail.com এটি হচ্ছে ডোমেন অংশ। ইমেল আমি যার কাছে পাঠাতে চাচ্ছি এখানে যদি আমি আমার মাউস হাভার করি তাহলে আমি তার ডিটেলস দেখতে পারবো। এটি হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। আমি চাইলে ওপেন ডিটেলড ভিউ বাটনে ক্লিক করে আরও ডিটেলস জানতে পারবো। এখানে অ্যাড টু কন্ট্যাক্টস ইউজ করে আমার কন্ট্যাক্টসে এই ইমেল আইডিকে অ্যাড করতে পারবো। তো আমি johndoe@gmail.com এই আইডিতে ইমেল সেন্ড করতে চাচ্ছি। ডান পাশে কর্নারে দুটি অপশন দেখবেন, একটি সিসি এবং বিসিসি। সিসি অর্থাৎ কার্বন কপি। আপনি এই ফিল্ডে কারো ইমেল অ্যাড্রেস টাইপ করলে এই ইমেলটি সেই ব্যক্তি দেখতে পারবে, রিপ্লাইও দিতে পারবে এবং এই ইমেল আর কার কার কাছে আপনি সেন্ড করেছেন এবং সিসিতে আর কাকে কাকে রেখেছেন সবই দেখতে পারবে। আপনি চাইলে একাধিক ইমেল অ্যাড্রেস সিসিতে অ্যাড করতে পারবেন। বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি। এই ফিল্ডে আপনি যদি কারো ইমেল অ্যাড্রেস অ্যাড করেন তাহলে সেই ব্যক্তি এই ইমেলের একটি কপি পেয়ে যাবে। বিসিসিতে যাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করেছেন অন্য কেউ তা দেখতে পারবে না। একজন বিসিসি রেসিপিয়েন্ট সেন্ডারকেই রিপ্লাই দিতে পারবে। আপনি চাইলে একাধিক ব্যক্তিকে বিসিসিতে রাখতে পারবেন। এরপরের ফিল্ডটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আপনার ইমেলের বিষয়বস্তু। এখানে আপনি আপনার ইমেলের সাবজেক্ট বা বিষয় লিখে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ইমেলের বডি, অর্থাৎ আপনার মেইন ইমেলটি। এখানে আপনি যা ইমেল লিখতে চাচ্ছেন সেটি আপনি টাইপ করতে পারেন। জিমেলের আরেকটি চমৎকার ফিচার হচ্ছে এটি আপনাকে সেন্টেন্স সাজেস্ট করতে পারে। উদাহরণস্বরূপ আমি এখানে ইট ইজ এ PLEA লেখার সঙ্গে সঙ্গে জিমেল আমাকে সাজেস্ট করছে প্লেজার টু হিয়ার ফ্রম ইউ। এখন আমি আমার কিবোর্ডে ট্যাব অথবা রাইট অ্যারো প্রেস করে এই সাজেশনটি অ্যাড করে নিতে পারবো। তো এভাবে আমি আমার ইমেল টাইপ করতে পারবো। এই ইমেল বডির নিচের অপশানে আপনি আরেকটি টুলবারের মতো দেখতে পাবেন। এখানে আপনি আপনার টেক্সট ম্যানিপুলেট করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে আপনার ফন্ট চেঞ্জ করে ফেলতে পারেন। যেমন এখানে স্যান্স সেরিফ সিলেক্ট করা আছে। আপনি যদি চান আপনার ইমেলের ফন্ট চেঞ্জ করতে তাহলে সিম্পলি এই ফন্টটাকে সিলেক্ট করে
এই ড্রপডাউনে গিয়ে আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার টেক্সট বোল্ডও করতে পারবেন। এভাবে টেক্সটটিকে সিলেক্ট করে বোল্ডে চাপ দিলে আপনার টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবেন। আপনি চাইলে আপনার টেক্সটকে আরও ডিজাইন করতে পারেন। এভাবে টেক্সটটিকে সিলেক্ট করে টেক্সট কালারে গিয়ে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যালাইনমেন্ট অপশন, নাম্বারড লিস্ট, বুলেট লিস্ট ইত্যাদি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমেলের অ্যাটাচমেন্ট। যদি আপনি আপনার ইমেলে অ্যাটাচ করতে চান আপনার সিভি বা কোনো ছবি বা যে কোনো ডকুমেন্ট, সিম্পলি এই অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ছবি বা যে কোনো ডকুমেন্টে ক্লিক করে ওপেনে চাপ দিলেই সেটি অ্যাটাচড হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আরও ফাইল অ্যাটাচ করতে পারেন। আপনি আপনার ইমেলে ইমোজি এবং গুগল ড্রাইভ থেকে ফাইল অ্যাড করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার সিগনেচারও ইনসার্ট করতে পারবেন। সিগনেচার ইনসার্ট করতে হলে এই ইনসার্ট সিগনেচার বটনে ক্লিক করে ম্যানেজ সিগনেচারসে গিয়ে আপনার সিগনেচার আপনি সেট করতে পারবেন। ইমেল পাঠাতে হলে সিম্পলি এই সেন্ড বটনে ক্লিক করলে আপনার ইমেল চলে যাবে। যদি আপনি চান এই ইমেলটি একটি নির্দিষ্ট সময় এই ইমেলের প্রাপক অর্থাৎ রিসিভারের কাছে যাবে, তাহলে সিম্পলি এই ড্রপডাউনে ক্লিক করে স্কেজুয়াল সেন্ড অপশনটি সিলেক্ট করুন। এখানে আপনি যে কোনো সময় সিলেক্ট করতে পারবেন। এখানে 3টি অপশন দেওয়া আছে, যেমন টুমরো মর্নিং, দিস আফটারনুন, মানডে মর্নিং। আপনি চাইলে পিক ডেট অ্যান্ড টাইম অপশনে গিয়ে আপনার ইচ্ছে মতো একটি সময় সিলেক্ট করতে পারেন। ঠিক সেই সময় ইমেলটি চলে যাবে। ইমেলটি পাঠাতে হলে আমরা সিম্পলি সেন্ড বটনে ক্লিক করব। সেন্ড বটনে ক্লিক করার পরেই এখানে আনডু একটি অপশন চলে আসে। যদি আমি আনডু করে দিই তাহলে এই মেসেজটি আর যাবে না। এই আনডু অপশনটি কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে থাকবে। যদি আপনি ইমেলে কোনো ভুল করে থাকেন তাহলে এই আনডু বটনে ক্লিক করে আপনি আপনার ভুলটি শুধরিয়ে তারপরে আবার ইমেলটি পাঠাতে পারবেন। আমাদের ইমেল সেন্ড হয়ে গিয়েছে। এখন আমরা ভিউ মেসেজে ক্লিক করে আমাদের এই ইমেলটি দেখতে পাবো এবং এই ইমেলের অ্যাটাচমেন্টও দেখতে পাবো। তো এইভাবে ডেস্কটপ থেকে জিমেল ইউজ করে আপনি ইমেল পাঠাতে পারবেন। চলুন এখন দেখি কিভাবে মোবাইল ইউজ করে ইমেল পাঠাতে পারবেন। মোবাইল থেকে ইমেল পাঠাতে হলে জিমেল অ্যাপ ইউজ করতে পারেন। যদি জিমেল অ্যাপ আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটি ইনস্টল করতে পারবেন। আপনারা চাইলে গুগল ক্রোম ইউজ করেও জিমেলের ওয়েব অ্যাপ ইউজ করতে পারবেন, তবে জিমেল অ্যাপ ইউজ করাটাই শ্রেয়। এটি আমাদের জিমেলের ইনবক্স। আমি আমার জিমেল অ্যাপে অলরেডি সাইনড ইন ছিলাম বলে আমাকে সরাসরি ইনবক্সে নিয়ে আসা হলো। তবে আপনি যদি আপনার জিমেল অ্যাপে সাইনড ইন না থাকেন তবে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল অ্যাপে লগ ইন করতে হবে। আর লগ ইন করতে হয় কিভাবে তা আমরা ডেস্কটপে অলরেডি দেখে ফেলেছি। এখন নতুন ইমেল কম্পোজ করতে হলে নিচের ডান দিকে কম্পোজ বটনটি ট্যাপ করতে হবে। এখন আমরা সিমিলার একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। উপরে শুধু ফ্রম দেওয়া আছে যেটি আমাদের ইমেল অ্যাড্রেস, এবং টু যার কাছে আমরা ইমেলটি পাঠাতে চাচ্ছি। তো আমরা যার কাছে ইমেল পাঠাতে চাচ্ছি তার ইমেল আইডিটি এখানে টাইপ করব। যদি আমরা সিসি অথবা বিসিসি অ্যাড করতে চাই তাহলে এই ড্রপডাউনে ক্লিক করে আমরা সিসি অথবা বিসিসি অ্যাড করতে পারবো। নেক্সট হলো আমাদের সাবজেক্ট, যেটি আমাদের ইমেলের বিষয়বস্তু। এখানে আমি একটি সাবজেক্ট টাইপ করছি। তারপরে হলো আমাদের ইমেল বডি। এখানে আমি টেস্ট ইমেল লিখলাম। এখন যদি আমি আমার টেক্সটের ফরম্যাট চেঞ্জ করতে চাই তাহলে এভাবে ট্যাপ করে ধরে রেখে টেক্সট সিলেক্ট করব, করে উপরে ফরম্যাট অপশনটি সিলেক্ট করব। এখন আমি আমার টেক্সটে বোল্ড, আইটালিক বা আন্ডারলাইন করতে পারবো। আমি চাইলে আমার টেক্সটকে কালারও করতে পারবো। এই অপশনে ক্লিক করে যে কোনো কালার আমি করতে পারবো। আপাতত আমি করতে চাচ্ছি না কালার, সো আমি কালারটাকে আবার ব্ল্যাক করে দিব এবং আইটালিক এবং বোল্ড উঠিয়ে দিব। এখন যদি আমি আমার ইমেলের সাথে কিছু অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাই তাহলে এই আইকনে ক্লিক করে অ্যাটাচ ফাইল অথবা ইনসার্ট ফ্রম ড্রাইভ সিলেক্ট করতে পারি। অ্যাটাচ ফ্রম ফাইলে দিয়ে আমি আমার ফোন থেকে যে কোনো ফাইল অ্যাড করতে পারবো। আমি একটি
ডক ফাইল অ্যাড করলাম। এভাবে আমি একাধিক ফাইলও অ্যাড করতে পারি ইমেলের সাথে। যদি আমরা আমাদের ইমেল স্কেজুয়াল করতে চাই তাহলে উপরে 3 ডটের যে সেটিংস অপশনটি আছে ওখানে ট্যাপ করে স্কেজুয়াল সেন্ড সিলেক্ট করতে পারি। এখানে 3টি অপশন দেওয়া আছে, টুমরো মর্নিং, টুমরো আফটারনুন এবং মানডে মর্নিং। পিক ডেট অ্যান্ড টাইম ট্যাপ করে আমরা নিজেদের তারিখ এবং সময় সিলেক্ট করতে পারবো। সেই সময় আমাদের ইমেলটি চলে যাবে। এখন যদি ইমেলটি সেন্ড করতে হয় তাহলে সেন্ড বাটনে ট্যাপ করে আমরা আমাদের ইমেলটি সেন্ড করতে পারবো। ঠিক এভাবেই মোবাইল থেকে আপনি জিমেলের মাধ্যমে ইমেল পাঠাতে পারবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।